থালায় সাজানো আছে তেজপাতা, ধনে, জিরে, মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা। এবার এগুলোটা হচ্ছে বইয়ের কুল বা টক কুল। 3-4 দিন ধরে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, কড়া রোদে। এটা হচ্ছে তেঁতুল জল। এদিকে গুড়টা ফুটছে, গুড়টাকে ভালো করে আরেকবার হিট করে নিচ্ছি যাতে কুলটা ভালো থাকে, কুলের আচারটা। সেই জন্য গুড়টাকে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে যদি কোনো কিছু গুড়ের মধ্যে অন্যান্য ভেজাল বা অন্য কিছু থাকে যেটা ভালো করে গরম করে ছেঁকে নিব, দিলে গুড়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এটা আচারে ব্যবহার করলে আচারের অনেক দিন থাকবে, আচারটা টেকসই হবে। এই জন্য এবার এই মশলাগুলোকে কড়াইতে হালকা করে লো আঁচে ভালো করে নেড়ে নিব। ভাজা ভাজা হয়ে এলে তখনই নামিয়ে নিব। এর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে সবগুলো মিলিয়ে এবার ওটাকে গুঁড়ো করে নিব। এবার কড়াতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিব। শুকনো লঙ্কার 5 ফোড়ন হতে থাক, ভাজা ভাজা মতো হয়ে এলে এবার কুলটা দিয়ে দিব। কুলটা এবার যোগ করে দিব এই তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কার তেলে। এবার বুঝতে পেরেছি আমি এটা কি বানাতে যাচ্ছি। এটা একটা হচ্ছে টক ঝাল মিষ্টি কুলের আচার। কারা কারা কুলের আচার পছন্দ করো জানাবে। এবার কুলটাকে ভালো করে সেই তেলের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে, ভালোভাবে মিশানো হলে এবার তেঁতুল জলটা যেটা আছে সেটা ভালো করে ছেঁকে নিয়ে সেটা মিশিয়ে দেওয়া হয়েছে। তেঁতুল জল ফুটে এলে এবার গুড়টা দিয়ে দিব। অনেকটাই গুড়ের জল আছে, এবার এটা ভালো করে মিশিয়ে দেবো যাতে কুলের মুখে বোটা কেটে দেওয়া আছে। এবার গুড়টা ভালোভাবে, গুড়ের মিষ্টি রসটা সব কুলের মধ্যে পৌঁছে যাবে। এবার কুলটার ভালোভাবে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটা গুড় কমে এসছে আর কুলের সাথেও মিশে গেছে। এবার ভাজা গরম মশলাটা দিয়ে দিব। ভাজা গরম মশলাটা ভালোভাবে পুরো আচারের মধ্যে মিশিয়ে নিব। এটা এবার ভালোভাবে আচার মিশিয়ে নেওয়ার পর হয়ে গেছে। একটু ফুটিয়ে নিতে হবে আচারটাকে, মানে মশলাটা, গুড় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার হয়েছে। এর থেকে আর বেশি গাঢ় করব না, কারণ আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গাঢ় একাই হয়ে যাবে। সেই জন্য এই পরিমাণেই ঠিক আছে, এর থেকে বেশি গাঢ় করব না। আচার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে গেলে সবাই জানাবে কে কে কুলের আচার পছন্দ।